নমস্কার বন্ধুরা, অর্ণা ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচি পাঁঠার মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাঁঠার মাংস ধুয়ে কেটে রাখা হয়েছে সুন্দরভাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটাকে কিছুক্ষণের জন্য গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি কিছু জিরে, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর তেজপাতা। দিয়ে দেব সামান্য কিছু তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। হালকা ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব একসাথে মিশিয়ে নেওয়া হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আমি একসাথে মিশিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি পাঁঠার মাংসটা দিয়ে দেব। এই যে পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন যতটুকু দরকার। অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লবণ। আমি এখন লবণটা মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন আমার মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। তো আমার মাংসের মধ্যে যে জলটা ছিল তা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে যে দেখুন মাংস প্রায় কষানো শেষের দিকে, এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস, এর মধ্যে আমি সামান্য কিছু জল দিয়ে দেব।
আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন জলটা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার জলটা কতটা শুকিয়েছে। আমার জলটা প্রায় বেশ খানিক শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ শুকিয়ে নেব জলটাকে, কারণ যেহেতু আমি একটু হালকা কষা কষা করে মাংসটাকে রান্না করব, তাই জলটাকে ভালোভাবে আমি শুকিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, এখন হালকা একটু নেড়ে দেব। আর কিছুক্ষণ আগুনের আঁচে রেখে আমি মাংসটাকে নামিয়ে নেব। আর একটু হালকা নেড়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কষা কষা করে কচি পাঁঠার মাংসের দুর্দান্ত একটি রেসিপি। আপনারা একটিবার এইভাবে বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তো বুঝতেই পারবেন, তো দেখে বোঝা যাচ্ছে মাংসটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা, মাংসের কালার হালকা হয়েছে যেহেতু কষা মাংস। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।